নমস্কার। দেখুন, এসআইআর নিয়ে আমরা নানা দিকে নানা কথা শুনতে পাচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত, কারণ ইলেকশন কমিশনের পক্ষ থেকেও যে কথাগুলি বলা হচ্ছে সেগুলি আমাদের মতো সাধারণ মানুষের কাছে অনেক ক্ষেত্রে সহজবোধ্য নয়। আমি যে বিষয়টা এখন আপনাদের সামনে বলবো মূলত পূর্ব বর্ধমান জেলার জন্য। আপনারা সকলেই জানেন এই পূর্ব বর্ধমান জেলা আমরা ধান চাষের জন্য অত্যন্ত বিখ্যাত এবং এখানে ধানের ফলন এত মাত্রায় হয় যে আমাদেরকে শস্য গোলা বা ধান্য গোলা আমাদেরকে বলা হয়। শুধু তাই নয়, এখানে পেঁয়াজ থেকে শুরু করে, আখ থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, আলু থেকে শুরু করে এই ফসল কিন্তু এখানে হয়ে থাকে। কিন্তু ধান চাষের ক্ষেত্রে যেটা আমরা দুবার দেখতে পাই বছরে, যে আমন ধান এবং বোরো ধান, এর যে শ্রমিক এবং ক্ষেত মজুর সেটা নিপুণতার জন্যে বা সহজলভ্যতার কারণে এটা দীর্ঘদিন ধরে আমাদের রেওয়াজ আছে। এখানে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলা থেকে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কাজ করতে আসেন এই আমন ধান রোপণ এবং ধান পেকে গেলে সেই ধান ফসল হিসাবে তোলা, এবং বোরো ধানের ক্ষেত্রেও একইভাবে। এদের অনেকেই কিন্তু এখানকার পরিবেশ, এখানকার সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়ে বা 12 মাস তাদের একটা কর্মজীবিকার নিশ্চয়তার জন্য তারা থেকে যান, এরকম আমরা দেখেছি। যার ফলে অনেক ক্ষেত্রেই অনেক গ্রামে যেখানে আদিবাসী বাসিন্দা ছিলেন না সেখানে আদিবাসী বাসিন্দা তারা বসবাস করছেন। এমন সংখ্যক অনেক মানুষ রয়েছেন যাদের কিন্তু তারা চলে এসেছেন পরবর্তী সময়ে, এখানে কোনোভাবে তারা ভোটার লিস্টে নাম তুলেছেন, তারা ভোটার হয়েছেন, ভোটও দিচ্ছেন এবং স্থায়ীভাবে এখানেই বসবাস করছেন। হয়তো তাদের দেশের বাড়িতে অর্থাৎ দুমকা জেলায় তাদের সেখানে আত্মীয় স্বজন থেকে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে বা নেই, বা বছরে কোনো এক সময় তারা যান, কিন্তু তারা পার্মানেন্টলি এখানকারই ভোটার হয়ে আছে। কিন্তু 2002 সালের পর থেকে যে সকল ভোটাররা এসেছেন তাদের তো পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই, কিন্তু বর্তমানে তারা পশ্চিমবঙ্গের ভোটার। এসআইআরে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, তারা কোথায় যাবেন? তারা তো 2002 সালের তালিকায় নিজেদেরকে ভোটার হিসেবে প্রমাণ করতে পারবেন না। আবার একদম নিম্নবিত্ত সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের, জনজাতি সম্প্রদায়ের খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষ, তাদের শিক্ষা দীক্ষার হার অত্যন্ত পিছিয়ে এবং তারা যে আর্থসামাজিক কাঠামোয় বসবাস করেন তার মধ্যে থেকে তাদের জীবিকাটা নির্ধারণ করাই, তাদের জীবিকা অর্জন করাই তাদেরকে একটা বিরাট চ্যালেঞ্জ। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রপার ডকুমেন্টেশন, তাদের আধার কার্ড, তাদের ঝাড়খণ্ডে বসবাস করাকালীন যে সমস্ত ডকুমেন্ট সেগুলো প্রপারলি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বসবাস 2002 সালের পর থেকে যারা করছেন তাদের কিন্তু এখানকার কাগজপত্র রয়েছে। এদের ক্ষেত্রে কি হবে? শুধু তাই নয়, বিভিন্ন রাজ্য থেকে যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, অনেকে ব্যবসা করতে, অনেকে কর্মজীবিকার সন্ধানে এখানে এসেছেন, তারা শিক্ষিত রয়েছেন, তাদের কাগজপত্র রয়েছে, তাদের সেই দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তাদের এই দেশীয় ভোটার সংক্রান্ত নীতি, কাগজপত্র বা নাগরিক থাকতে গেলে যে ন্যূনতম কাগজপত্রের প্রয়োজন হয় সেগুলি সম্পর্কে তাদের কিয়দংশ বা সম্যক ধারণা রয়েছে। কিন্তু আমরা দেখছি এমন সংখ্যক মানুষ আছেন, শুধুমাত্র আদিবাসীরাই নয়, আমি যদিও এই ভিডিওটি আদিবাসীদের কথা বলতেই করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে মধ্যপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা, বিহার থেকে বহু সংখ্যক মানুষ, এই যে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখি যে তারা কেউ ফুচকার দোকান করেছেন, তারা কেউ আখের রস বিক্রি করছেন, তারা উড়িষ্যা থেকে এসে কেউ একটা ভাজাভুজির দোকান করে আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টের অনেক সমস্যা তৈরি হতে পারে। আদিবাসী সংখ্যা আমাদের জেলায় যে সংখ্যক আছেন, যে শতাংশ আছেন, এটা আউসগ্রাম, ভাতার, মেমারি-2, কানলা-2 এই সমস্ত অংশে যারা রয়েছেন, তারপরেও গজিয়ে উঠেছে বিভিন্ন জায়গায়, কিন্তু মূলত তারা ধান চাষের কাজে এসে এখানকার পরিবেশ সংস্কৃতিকে
ভালোবেসে বা কর্মজীবিকার যে নিশ্চয়তা সেই সুযোগ নিয়ে তারা এখানে থেকে গেছেন, তারা কিন্তু চরম বিপদে পড়বেন বলে আমার মনে হচ্ছে। আমার এই বার্তা ইলেকশন কমিশনের কাছে পৌঁছাবে বলে আমি জানি না। আমার আদৌ এই সম্পর্কে কোনো ধারণা নেই, আমি কোথাও জিজ্ঞাসা করেও উত্তর পাচ্ছি না। যদি আপনাদের মতো সহৃদয় কোনো মানুষ এ বিষয়ে কোনো ধ্যান ধারণা বা নিয়ম আইন কানুন জেনে থাকেন, প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে, তাহলে আমি জানতে পারবো এবং সেই সমস্ত আদিবাসী মা ভাই বোনেদের পাশে দাঁড়াতে পারবো।